আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তারেক স্টিচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বরাবরের মতো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে নবম দশম শ্রেণীর এবং এইচএসসির আলিম প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং এইচএসসি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। মূলত আমরা আজকে আলোচনা করব ভয়েস নিয়ে, একটি পেসিভ নিয়ে। এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেরই একটা অংশ। আমরা যেটা চেঞ্জিং সেন্টেন্স করি, যেটা 9, 10-এ হচ্ছে 6 নম্বর আছে, যেখানে 10 নম্বর আছে, আর যেটা ইন্টারে আছে ওখানে 5 নম্বর আছে। তো ওই বিষয়টা নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো এর একটা পার্ট হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের পুরো একটা পার্ট হচ্ছে ভয়েস। আমরা মূলত শুধু আজকে সেই পার্টটা নিয়ে আলোচনা করবো। এভাবে আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে একটা আমরা ভিডিও দিব ইনশাল্লাহ। তো আমরা ফার্স্ট যাচ্ছি, রুলসের মধ্যে যাচ্ছি আমরা। প্রথমে তাহলে আমরা দেখবো যে হচ্ছে ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে কি প্যাসিভ। আমাদের পরীক্ষায় কীরকম আসে? আমাদের পরীক্ষায় হচ্ছে অ্যাক্টিভ দেওয়া থাকে, আমাদেরকে প্যাসিভ করতে বলে, নয়তো আমাদের প্যাসিভ দেওয়া থাকে অ্যাক্টিভ করতে বলে। এই হচ্ছে আমাদের প্রশ্নের কাঠামো। তো আমি এখানে দেখাচ্ছি, যদি আমাদের অ্যাক্টিভের অংশ থাকে হচ্ছে 3টা, তাহলে আমাদের প্যাসিভ করার সময় করতে হবে কয়টা? 5টা। যদি আমাদের অ্যাক্টিভ অংশ থাকে কয়টা? 4টা, তখন আমাদের প্যাসিভে করার সময় করতে হবে কয়টা? 6টা। এই যে আবার উল্টা বলতে পারে, যদি প্যাসিভ অংশ থাকে 5টা, আমাদের করতে হবে 3টা। যদি প্যাসিভের অংশ থাকে 6টা, আমাদের করতে হবে কয়টা? 4টা। তো এই যে 3টা, 4টা, 5টা, 6টা, এগুলো আসলে কি জিনিস আমি এর একটু এখানে ব্যাখ্যা দিচ্ছি। আমি জাস্ট 2টা রুলস দিছি, এই 2টা রুলস দিয়ে আশা করি এই জিনিসটা খুব ভালো মতন বোঝা যাবে। তো অ্যাক্টিভের মধ্যে আমি দিছি হচ্ছে, অ্যাক্টিভের মধ্যে 3টা অংশগুলো হচ্ছে একটা সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, 3টা অংশ। আর যেটা 4টা অংশ, হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে কি এক্সটেনশন, 4টা অংশ। এই হচ্ছে 3টা অথবা 4টা অংশ। তো আমরা এখন 3টা অথবা 4টা থেকে কিভাবে আমরা চেঞ্জ করবো, আমি রুলসটা একটু আমি আলোচনা করতেছি এখানে। ফার্স্ট আমাদের কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, দেন আমাদের একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, দেন আমাদের ভার্ব 3, যেটাকে আমরা বলি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এটা আনতে হবে, এরপর একটা বাই আনতে হবে, এরপর আমাদের সাবজেক্টকে কি করতে হবে? অবজেক্ট করতে হবে। এই হচ্ছে আমাদের রুলস, ঠিক আছে? এটা হচ্ছে 3টা থাকলে 5টা করার সময়, এটা হচ্ছে 4টা থাকলে 6টা করার সময় আমরা কি করবো? প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করবো, অক্সিলারি ভার্ব আনবো, ভার্ব 3 আনবো, এরপর আমরা এক্সটেনশনটা, এই যে যেটা একটা এক্সটেনশন আছে, এটা আমরা নিয়ে আসবো, এরপর আমরা বাই আনবো, এরপর আমরা কি করবো? সাবজেক্টকে অবজেক্ট করবো। অর্থাৎ আমরা 6টা, এখানে একটা, 2টা, 3টা, 4টা, 5টা এবং কয়টা হয়েছে? 6টা। এ হলো কথা। আচ্ছা যাক, তাহলে এটার জন্য আমাদের এই রুলসটা জানা লাগবে, আর কিছু জানা লাগবে না। এখন আমাদের জানা লাগবে যে এই যে অবজেক্টকে সাবজেক্ট, এবং আমরা যে বলি সাবজেক্টকে অবজেক্ট, এটা একটু এদিকে আমরা দেখলে বুঝতে পারবো। এই যে আমরা এটা দিচ্ছি অ্যাজ সাবজেক্টিভ, এটা অবজেক্টিভ। আই থাকলে মি হয়, আমরা এবার শিখতে পারবো আই, মি, হি, হিম, সি, হার, দে, দেম, উই, আস, ইউ, ইট। কোনো নাম থাকলে কোনো নাম, অথবা অন্য কিছু থাকলে অন্য কিছু বসে যাবে। আর উল্টা বলতে পারি, যদি কোথাও মি থাকে আই হবে, হিম থাকলে হি হবে, হার থাকলে সি হবে। এভাবে আমরা এটা শিখলেই তখন আমাদের অন্তত এই যে অবজেক্টকে সাবজেক্ট এবং সাবজেক্টকে অবজেক্ট, এই অংশটা আমাদের শিখা হয়ে যাবে। এই যে এখানে বলছে অবজেক্টকে সাবজেক্ট, এটা আমাদের শিখা হয়ে যাবে। যাক, তাহলে এটা আমাদের শিখা হয়ে গেল, অবজেক্টকে সাবজেক্ট এবং সাবজেক্টকে অবজেক্ট শিখা হয়ে গেল। তাহলে আমাদের কি বাকি আছে? অক্সিলারি ভার্ব। আর কি বাকি আছে? ভার্ব 3। ভার্ব 3 তো আর রুলসের মাধ্যমে শেখানো যাবে না, সেটা তো মুখস্থ করতে হবে। ছোটবেলা থেকে আমরা যেগুলো ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 শিখেছিলাম, যেমন ডু, ডিড, ডান, গো, অয়েন, গন, এভাবে এগুলো আমাদের শিখে আসতে হবে। এটা তো আর এখানে শেখানো যাবে না। আর বাইটা হচ্ছে আমরা এক্সট্রা নিয়ে আসছি, সেজন্য বাইটা নিয়েও কথা বলার কোনো এখানে সুযোগ নেই। তাহলে আমাদের মূলত আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাই আমি নিচে অক্সিলারি ভার্ব দেখাইছি এখানে। অক্সিলারি ভার্ব আমি দেখাইছি একটু উপরে, যে আমাদের এখানে একটা ভার্ব বলছিল, এই জায়গায় একটা ভার্ব বলছিল, এই ভার্বটা ভার্ব 1 হতে পারে বা 2 হতে পারে। হ্যাঁ, তা আমরা এই জন্য দেখবো, এটা আমরা আগে মানে প্যাসিভ করার সময় আমরা আগে চেক করবো এটা ভার্ব 1 কিনা। যদি ভার্ব 1 হয়, তাহলে আমরা কি করবো? আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ, আর আনবো। যদি ভার্ব 2 হয়, আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ এবং আর আনবো। আর যদি হচ্ছে অলরেডি এম, ইজ, আর ওয়াজের থাকে, তখন আমাদের থেকে আনতে হবে এম, ইজ, আর ওয়াজের, এগুলো দিতে হবে, পাশে একটা বিং আনতে হবে। আর যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, আমাদের পাশে একটা হ্যাভ, হ্যাজ, হ্যাডের পাশে একটা বিন আনতে হবে। আর যদি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, যেগুলোকে আমরা মডেল অক্সিলারি ভার্ব বলি, এগুলো থাকে, এগুলোর পরে এগুলো তো দিতে হবেই, পাশে একটা আমাদের কি আনতে হবে? বি আনতে হবে, ঠিক আছে? আবার উল্টোও বলতে পারে, যখন আমরা আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবো, তখন হবে যেরকম, তখন তো আমাদের এই যে এখানে, তখন তো আমাদের এখানে অক্সিলারি ভার্ব এখানে তো নাই। অক্সিলারি ভার্ব প্যাসিভ করার সময় থাকবে, বাট অ্যাক্টিভে কিন্তু থাকবে না। যেমন একটু আমরা দেখি 1, 2, 3, 4,
বাট এখানে 1 2 3 4 5 6, তাহলে এখানে 4টা এখানে 6টা কি কি বাড়ছে, একটা অক্সিলারি ভার্ব বাড়ছে, একটা বাই বাড়ছে। যেগুলো বাড়ছে আমরা পেসিভ থেকে অ্যাক্টিভ করার সময় সেগুলাই কমাই দিব। তাহলে সেই হিসেবে আমাদের এখানে পেসিভ থেকে অ্যাক্টিভ করার সময় অক্সিলারি ভার্ব এমনি কাটা যাবে, এবং এখানে বাই কাটা যাবে। তাহলে সেই হিসেবে আমরা এমিজার থাকলে আমরা কি করবো, এমিজার তো লিখবো না, আমরা এখানে এটা যেটা ভার্ব থ্রি লিখছিলাম এটাকে আমরা ভার্ব ওয়ান বানাই দিব। আর ওয়াজের থাকলে আমরা ওয়াজের কাটা দিব, এদিক থেকে ভার্ব টু করে দিব। তারপর এমিজার এবং বিং থাকলে বিংটা কাটা দিব, এমিজার এটা লিখবো। আবার হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে আমরা বিনটা কাটা দিয়ে জাস্ট হ্যাভ হ্যাজ এটা লিখবো। এরপরে ক্যান বি কুড বি এগুলো থাকলে আমরা জাস্ট কি করবো, আমরা এই ক্যানটাই লিখবো, মানে বিটা কাটা দিব, এটা হলো কথা। আরেকটা জিনিস নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা যায়, সেটা হচ্ছে অনেক সময় যে আমি যেখানে একটা কথা বলছি সাবজেক্ট অবজেক্ট ভার্ব অবজেক্ট, অনেকে এখানে সাবজেক্ট হচ্ছে চেনা যায়, ভার্ব যেটা ভার্ব যদি আমরা ভার্বটা বুঝতে পারি, ভার্বের আগেরটা সাবজেক্ট এটা বলা যায়। মূলত অবজেক্ট নিয়ে সমস্যা, অনেকে এখানে অবজেক্ট কোনটা এক্সটেনশন কোনটা এটা বুঝতে পারে না। তো সেক্ষেত্রে অবজেক্টটা চেনার আমি একটা উপায় লিখে দিয়েছি, যদি আমি সাবজেক্টটা বলছি, ভার্বকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পেয়ে যাব, আর ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পেয়ে যাব, অবজেক্ট পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকের পড়া। আজকে আমাদের পড়া হচ্ছে এতটুকুই। এই রুলসগুলো দিয়েই আমরা যে কোনো ক্লাস ইনশাল্লাহ অ্যাক্টিভ এবং পেসে আমরা শেষ করতে পারবো। তো আজকে তো রুলসের ক্লাস হলো, ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে প্র্যাকটিস ক্লাস দিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর সবাই শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো এভাবে ক্রমাগত চলতে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।